এটা শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জন্য নয়। আমি 2017 সালের জানুয়ারিতে যখন দেশ ছেড়ে যাই বা ছেড়ে যেতে বাধ্য হই, তখন আমি বাংলাদেশের ইসলামী ব্যাংকিং সেক্টরটাকে রেখে গিয়েছিলাম কনভেনশনাল ব্যাংকিং থেকে অনেক অগ্রসর। প্রতি বছর বাংলাদেশ ব্যাংকের যে প্রতিবেদন ছাপা হতো, সেখানে দেখানো হতো যে কনভেনশনাল ব্যাংকিংয়ের তুলনায় পারফরম্যান্স এবং কন্ট্রিবিউশন, সামাজিক মানে যে কন্ট্রিবিউশন, অবদান, এই অবদানের দিক থেকে এবং প্রবৃদ্ধির দিক থেকে এই ইসলামী ব্যাংকগুলো ভালো করছে, এগুলো ছাপা হতো। আর আমি যখন মাত্র 7.5 বছর, এটা একটা জাতির ইতিহাসে খুব বড় সময় না, রিভার্স সিনারিও একেবারে। কিন্তু আমি যখন আসলাম তখন যে অবস্থা, এই ধরনের পরিস্থিতি বাংলাদেশের 53 বছরে শুধু নয়, এর আগেও কখনো বাংলাদেশের ব্যাংকিং খাত এর জন্মের পর থেকে এই ধরনের অবস্থার মোকাবেলা করেনি। এটা শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অবস্থা নয়, বাংলাদেশের সামগ্রিকভাবে যদি ভিতর থেকে দেখা হয় তাহলে টোটাল ব্যাংকিং খাতটাই মানে একটা কাছাকাছি একটা পরিস্থিতির মধ্যে, কাছাকাছি একটা চরম চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। কাজেই আমি যে ব্যাংকের দায়িত্ব নিয়েছি এটা কোনো নতুন চ্যালেঞ্জ নয়। এবং অন্যান্য ইসলামী ব্যাংকের, আমি সেই সাথে বলতে চাই, অন্যান্য ইসলামী ব্যাংকের যারা দায়িত্ব নিয়েছেন, নতুন বোর্ড গঠিত হয়েছে এই 11টি প্রতিষ্ঠানে, সেখানকার অবস্থা আমার থেকে ব্যতিক্রম নয়। তো আমি সবখানে যেটা বলছি যে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়েছে, কিন্তু যেই বোর্ড যাদেরকে দিয়ে গঠিত হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড, ট্র্যাক রেকর্ড এটা আছে জনগণের সামনে অত্যন্ত স্পষ্ট, এবং সেটা দুর্বল নয়, শক্তিশালী ব্যাকগ্রাউন্ড আছে। কাজেই আমি এবং আমার অন্যান্য ব্যাংকে যারা চেয়ারম্যান হিসেবে আমার কলিগরা আছেন, তারা প্রত্যেকেই বিষয়টিকে, এই চ্যালেঞ্জটিকে কিন্তু তাদের অতীত অভিজ্ঞতার আলোকে দৃঢ়তার সাথে গ্রহণ করেছেন, এবং এটা মোকাবেলা করে বাংলাদেশের এই যে অর্থনৈতিক মেরুদণ্ড গুঁড়িয়ে দেওয়ার যে কাজটি এতকাল ধরে করার চেষ্টা করা হয়েছে, সেখান থেকে ধারা পরিবর্তনের জন্য আমরা কিন্তু কাজ করছি। আমি বেড়াতে এসেছিলাম বাংলাদেশে, মানে কার্যত আমি নিউ ইয়র্ক থেকে লন্ডনে আমার মেয়ের বাসায় যাই, খুব হালকা কিছু কাপড় চোপড় নিয়ে আবার ফিরে যাব। তো লন্ডন থেকে যখন নাকি আপনারা দেশ স্বাধীন করলেন তৃতীয়বারের মতো, তখন আমরা ভাবলাম যে যেই দেশে আমাদের আবু সাইদরা 2 হাত বাড়িয়ে দিয়ে বুকে বুলেট নেয়, সেই দেশের প্রতি মমত্ব তো আমার আগে থেকেই ছিল, এটার জন্য আরও মানে প্রবল গতিতে অনেক বেড়ে গেল। আমি অনেকটা আবেগ আপ্লুত হয়েই কিন্তু দেশে আসলাম। দেশে আসার 2-3 দিনের মধ্যে একটু যখন জানাজানি হলো, তখন আমাকে এই বাংলাদেশ ব্যাংকে করা হলো যে আপনাকে আমরা করতে, মানে আমার চাওয়া হলো, সিভি চাওয়া হলো। তো সিভি, যাই হোক, তারপরে এনআইডি ইত্যাদি ইত্যাদি। এরপরে আমি এখানে দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু 2-3 দিন পরেই আমাদের ব্যাবের মিটিং হয়, এবং সেখানে আমাকে ওই সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তার মানে হচ্ছে গোটা ইন্ডাস্ট্রির সাথে আমরা জড়িয়ে গেলাম। তার কয়েকদিন পরে আইবিসিএফের মিটিং হলো, ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম, সেখানে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এটাকে বলছি যে এটা মানে আমি এখন এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের যে দায়িত্বটা পেয়েছি, এটাকে আমি আমার জন্য কোনো প্রত্যাশিত বা আকাঙ্ক্ষিত বিষয় নয়, বরং এটা হচ্ছে কুদরতে এলাহি। এটা যেন একদম আল্লাহর পক্ষ থেকে এটা একটা মিরাকলের মতো ব্যাপার যে এই ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন, যিনি আমাকে দেশ থেকে বিতাড়িত হতে আমাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিলেন, গান পয়েন্টে আমার রেজিগনেশন আদায় করেছিলেন, সেই ভদ্রলোকের চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা এনে আমাকে বসিয়ে দিয়েছেন। এবং এতে আমার নিজস্ব কোনো বাহাদুরি তো নয়, এটা আমার আকাঙ্ক্ষা, প্রত্যাশা, এগুলো কোনোটাই নয়। আমি এর মধ্যে শুধু আমার নিজের জন্য একটা রিয়েলাইজেশনের, যে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমার নিজেকে বোঝার একটা সুযোগ পেয়েছি, যে আমি আল্লাহর উপরে নির্ভরশীলতা, আল্লাহর উপর ভরসা এবং সবর, এই বিষয়গুলো আমাকে আরও দৃঢ়ভাবে যাতে নাকি আমি এখতিয়ার করি, আমি সেই অনুভূতি এই দায়িত্ব থেকে পেয়েছি। এটা তো এখানে দায়িত্ব পালন করতে গিয়ে আমি মনে করছি যে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা, এটা যে তোমাকে বাংলাদেশে কাজ করতে হবে। এবং আমি বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে একটা আগের যে গৌরবময় অধ্যায় যেটা ছিল ইসলামী ব্যাংকিংয়ের,
সেই জায়গাটায় বা সেই সেখানে জায়গাটায় ছাড়িয়ে নিয়ে যেতে যাওয়ার সেই জায়গাটায় আপনি প্রথমত ভূমিকা সেই জায়গায় নিয়ে যাওয়া, মানে বর্তমান যে আমরা একটা গর্তের মধ্যে পড়েছি বলা যায় এক ধরনের, সেখান থেকে বেরিয়ে আসা, বেরিয়ে এসে এটাকে সামনের দিকে নিয়ে যাওয়া। এবং 2016 সালে বাংলাদেশের ইসলামিক ব্যাংকিংয়ের প্রতি জনগণের যে আস্থা ছিল, সে তার চাইতেও জন আস্থা আরও বাড়ানো এবং এন্টায়ার ব্যাংকিং সিস্টেম যাতে ইসলামী পদ্ধতিতে দৃঢ়তার সাথে চলতে পারে সেই ধরনের সামর্থ্য অর্জন করার জন্যই আমি কাজ করছি।